সকলেই কম বেশি গুনাহগার। এমন কোন ব্যক্তি আছে নাকি এখানে যে তার কোনো গুনাহ নাই? এমন কোন ব্যক্তি আছে নাকি? সবারই কম বেশি গুনাহ আছে না নাই? কিন্তু আমরা এটাও জানি, গুনাহের পাশাপাশি যদি আমরা আল্লাহর কাছে তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলো মাফ করে দেবেন, এটা আমরা জানি না? কিন্তু তওবা করার কিছু নিয়ম নীতি আছে না নাই? অবশ্যই কিছু নিয়ম নীতি আছে। তো তওবা তো বিষয়টা এরকম নয় যে মুখে বললাম তওবা তওবা আর আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। বিষয়টা কি এরকম নাকি? বিষয়টা এরকম নয়। অনেকে দেখবেন গ্রামের মধ্যে একটা খারাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দেওয়ার বলে তওবা তওবা, এমন করে কিনা? হ্যাঁ, তো এরকম করলে তো আর তওবা করা হলো না। এই জন্য তওবা একটা গুরুত্বপূর্ণ জিনিসের কিছু নিয়ম আছে। আর এই তওবা করার জন্য, কারণ আমরা মানুষ, আমরা গুনাহের প্রতি দুর্বল, আমাদের দ্বারা গুনাহ হবেই। এই কারণে আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় ঈমানদারদেরকে, মানুষদেরকে তওবার দিকে আহ্বান করছেন যে তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো যেন তোমরা সফল কাম হতে পারো। তার মানে আমরা সকলে সফল কাম হতে চাই, আর সফল হতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। শুধু তাই নয়, সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে ইস্তেগফার করো আর আমি আল্লাহর কাছে তওবা করো। শুধু তাই নয়, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। এই জন্য আমরা তওবা করব কার কাছে? জোরে বলেন। কারণ আমাদের গুনাহ হয়ে যাবে, এই গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আর যদি আমরা তওবা না করে মারা যাই তাহলে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন কিন্তু বিচার হবে, সেই বিচারের কিন্তু আমরা বিচারের কাঠগড়ায় আটকিয়ে যাব। ঠিক না বেঠি? ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি তওবা করো, তওবা আমার কাছে কত প্রিয় জিনিস, তোমরা কি তা জানো নাকি? বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তির যদি উট হারিয়ে যায়, সে হারানো উট সে খোঁজাখুঁজির পরে যখন পেয়ে যায় তখন সেই ব্যক্তি যতটা খুশি হয় তার চেয়েও বেশি খুশি হয় যখন কোন আল্লাহ ভোলা বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আমরা তওবা করব। কোন গুনাহগার ব্যক্তি যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায়। শুধু তাই নয়, হাদিসটি মুসলিম শরীফে অন্যভাবে এসেছে যে মনে করেন যে একজন মানুষ সে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে,
আর সে উটের করে যাচ্ছে, আর সেই উটের ভিতরে সে উটে তার খাবার রয়েছে এবং পানি রয়েছে, আর সে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যে মাইলকে মাইল যখন মরুভূমি থাকে, আশেপাশে কোনো মানুষজন থাকে না, গাছপালা কিছুই থাকে না। তো সে এখন যেতে যেতে একটা গাছ পেয়েছে। যখনই সে গাছ পেয়েছে তখন সে ওখানে বিশ্রাম নেওয়ার জন্য নেমেছে। আর যখনই নেমেছে তার কাছ থেকে ওই উট তার লাগাম ছেড়ে সেই উটটা পালিয়ে গিয়েছে। এখন সেই লোকের কি অবস্থা হবে? সে তখন উট আর খুঁজে পাচ্ছে না, তার সামনে এখন মৃত্যু ছাড়া আর কোনো অপশন নাই। কারণ সেই খাবার পানি সবগুলো উটের সাথে আছে। এখন সে খাবার পাবে কোথায়, পানি পাবে কোথায়? আবার সেখানে তো লোকজন নাই, আর মাইলকে মাইল হাঁটাও তার পক্ষে সম্ভব নয়। এখন সে নিশ্চিত মৃত্যু পথযাত্রী। এইভাবে সে চিন্তা করতে করতে সে ক্লান্ত হয়ে এক পর্যায়ে সে গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে ওই সে হারানো উট তার সামনে এসে দাঁড়িয়ে আছে। এবার বলেন তো দেখি, ওই ব্যক্তি কেমন খুশি হতে পারে? কারণ সে জানছে যে নিশ্চিত আমার মৃত্যু, কারণ মৃত্যু আজকে আমাকে আর ঠেকাতে পারবে না, আমাকে মৃত্যুবরণ করাই লাগবে। কারণ এখানে আমাকে কে বাঁচাবে? একমাত্র আল্লাহ ছাড়া তো বাঁচানোর আর কেউ নাই। কিন্তু ওই ব্যক্তি উটটা পাবার পরে যেরকম খুশি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহ ভালো ভোলা বান্দা আল্লাহর কাছে তওবা করে যদি ফিরে আসে, ওই হারানো উটের মালিক উট ফিরে পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয়, তার থেকেও আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ আমরা জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ করে ফেলেছি। কিন্তু এই গুনাহের কারণে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন কে? এবং আমাদের উপরে আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খোলা রেখেছেন, যে তওবার কোনো সময় নয় যে এমন কোনো চিন্তা ভাবনা করা যাবে না যে আমার মনে হয় অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে না। এরকমটি চিন্তা করার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোন বান্দা যদি তওবা করে, তাহলে সেই বান্দার তওবা কবুল করবেন তিনি কে? জোরে বলেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। কোন বান্দা যদি মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা হওয়ার আগ পর্যন্ত সে যদি তওবা করতে পারে, তাহলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কিন্তু তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন যদি সে তওবা করে, তখন কিন্তু তার তওবা আর কবুল হবে না। এই জন্য এই আপনার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে আপনাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, ঠিক কিনা? আর কেউ যদি তওবা করতে পারে, তাহলে কেউ যদি তওবা করতে পারে, তাহলে আল্লাহ তার উপরে কি পরিমাণ খুশি হয়ে যায়। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। সেটা হলো জুহাইনা গোত্রের এক নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারিণী, আমি জিনা করে ফেলেছি, আমার গর্ভে বাচ্চা, আমাকে আপনি শাস্তি দেন। তখন আল্লাহর রাসূল তার আত্মীয়কে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তখন বললেন যে, এই মহিলাকে নিয়ে তুমি তোমার কাছে যত্ন সহকারে রাখো,
কারণ সে ব্যভিচার করেছে, কিন্তু তার পেটের মধ্যে যে বাচ্চা সে তো নিরপরাধ, সে তো মাসুম, তাকে কষ্ট দেওয়া যাবে না। যখন এই বাচ্চা ভূমিষ্ঠ হবে, গর্ভপাত হবে, তারপরে এই মহিলাকে তুমি নিয়ে আসবে। ঠিক তাই করা হলো। তারপরে আল্লাহর রাসূল ওই মহিলাকে নিয়ে আসার পরে তার জামা কাপড় শক্ত করে বাঁধার পরে তাকে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবং আল্লাহর রাসূল নিজে তার জানাজার নামাজ আদায় করালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো ব্যভিচারিণী, আপনি তার জানাজা কেন আদায় করালেন? এবার আল্লাহর রাসূল বলছেন, হে ওমর, তুমি কি বলছো? এই মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে, তার তওবা যদি এই মদিনাবাসীর 70 জনের উপরে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে এই তওবা 70 জন্যই যথেষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এর থেকে আর কি চাও? এই জন্য আমরা যদি আমাদের কৃত গুনাহের জন্য যদি আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যাব। এজন্য আমরা তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, আমরা ইচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে বন্ধুদের ধোঁকায় পাল্লায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় আমরা যতগুলো গুনাহ করে ফেলেছি, এই গুনাহের জন্য আমরা তওবা করব। কারণ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকে যে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, মাইয়াগফিরুনি ফাগফির লাহু। যে আল্লাহ বলছেন যে প্রথম আসমানে এসে তিনি ঘোষণা করতে থাকে, যারে কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে আছে আমাকে ডাকবে, তার ডাকে আমি সাড়া দেব। আর কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ প্রতিদিন শেষ রাতে আসে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো যে আজকে থেকে আমরা তওবা করলাম, আল্লাহ আর জীবনে কোনো খারাপ কাজ করব না, আল্লাহর পথে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। ঠিক কি না? আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের তো কবরে যেতে হবে, ঠিক না? জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতে, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে, আমার আমার
বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন মোরে আলো দিয়ে, আসবে না কেউ গোরা ধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ঠিক কিনা? আমাদের তো একটা সময় কি আসবে, আমরা প্রত্যেকে আমাদেরকে কবরে যেতে হবে, এবং সেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, একমাত্র সাথী থাকবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের কবরের মাল সামানা দুনিয়ার থেকে আমাদেরকে গুছিয়ে যেতে হবে। এই জন্য আমি যে কথাটা বললাম, যে তওবার ব্যাপারে যে কথাগুলো বলেছি, আমাদের মৃত্যুর আগে আমরা যেন তওবা করে আমরা যেন একেবারে মাসুম হয়ে যেন আমরা কবরে যেতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।